Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone and welcome back to Learn English with Mukuls. Yes dear learners, আজকের স্পোকেন ক্লাসটি একটু ব্যতিক্রমধর্মী হতে চলেছে কারণ আমরা একটু এক্সেপশনাল ওয়েতে ইংরেজি শিখতে চাই, অর্থাৎ আমরা দ্রুত স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে চাই। সেজন্য আমি আজকের এই থিওরিটিকে নাম দিয়েছি হাই টাইম থিওরি। অর্থাৎ হাই টাইম থিওরি দিয়ে আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি সেইটাই শিখব। So let's get started our today's lesson, but before that, if you are new in the channel, please subscribe the channel and press that bell icon as well so that you can never miss another update. Okay, already আমি একটি দুটি সেন্টেন্স লিখে রেখেছি, ইট ইজ হাই টাইম or ইট ইজ টাইম। এই দুইটি দিয়ে মূলত আমরা আজকে ইংরেজি শিখব এক্সেপশনাল ওয়েতে। এই দুটি মূলত গ্রামারের ফর্ম, কিন্তু আমরা এটাকে স্পোকেন ইংলিশে নিয়ে এসে আমাদের স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করব। সেটা কি, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এটা কোন সিচুয়েশনে ব্যবহার করি, অর্থাৎ এখন দাঁড়িয়ে, অর্থাৎ বর্তমানে আমার কোনো একটা কাজ করা খুবই জরুরি, খুবই প্রয়োজন, সেই সিচুয়েশনে আমরা ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম ব্যবহার করে থাকি। অর্থাৎ এটাই আমার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়। সো এই যে উপযুক্ত সময়, এই উপযুক্ত সময় বোঝাতে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা ধরুন এই ধরনের কথা যদি বলতে চাই, এখন আমার পড়ালেখা করার উপযুক্ত সময়, এখন আমার ইংরেজি শেখার উপযুক্ত সময়, এখন আমার কোরআন শিক্ষা গ্রহণ করার উপযুক্ত সময়, এখন আমার বাড়ি যাওয়ার উপযুক্ত সময়, এই যে উপযুক্ত সময় বোঝাতে আমরা কিন্তু ইট ইজ হাই টাইম দিয়ে বলে থাকি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এই ইট ইজ হাই টাইমের দুটি স্পেশাল ব্যবহার আমি শেখাবো, যে দুইটি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে খুবই ডেভেলপ করতে পারবো এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। ওকে, আমরা তাহলে প্রথম যে ব্যবহার সেটা শিখি, ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব। সো প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে, আমরা প্রথমে ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম বলার পর অলওয়েজ আমাদের সবসময় কী করতে হবে, একটি আমরা সাবজেক্ট দিব, তারপর কি সবসময় ভার্বের V2 ফর্ম দেব, দ্যাট মিনস ভার্বের পাস্ট ফর্ম, অ্যান্ড দেন আমাদের অবজেক্ট ব্যবহার করতে হবে অথবা এক্সটেনশন যেটা হোক না কেন আমরা ব্যবহার করব, ঠিক আছে। সো আসলে স্পোকেন ইংলিশ বা কোনো ধরনের ভাষাই মুখস্থ করে শেখা আসলে সম্ভব নয়, কিন্তু এটা আপনাকে বোঝার জন্য আমি বলছি, সাবজেক্ট দিবেন তারপরে ভার্বের পাস্ট ফর্ম দিবেন, এটা বুঝুন অ্যান্ড দেন আপনাকে ইউ নিড টু প্র্যাকটিস, তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি মুখস্থ করতে বলছি না, জাস্ট এই বিষয়টা বুঝুন অ্যান্ড আপনি প্র্যাকটিস করুন, আপনার প্র্যাকটিক্যাল লাইফে, ডে টু লাইফে আপনি অ্যাপ্লাই করুন, তবে হয়ে যাবে, তাহলে মুখস্থ করতে হবে না। ওকে, আমরা বুঝে গেলাম যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম ব্যবহার করার পর আমরা সবসময় সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম দিব, এটা আমরা বুঝে গিয়েছি। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমাদের প্রথম যে ব্যবহার সেটা আমরা কমপ্লিট করব। ধরুন আমি বোঝাতে চাচ্ছি যে, এটা আমি বোঝাতে চাচ্ছি যে কি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম কি, ইট ইজ হাই টাইম, এখন আমরা এখানে লিখতে পারি কি, 1 to মার্কেট। হ্যাঁ, এটাই আমার উপযুক্ত সময় আমাদের বাজারে যাবার বা মার্কেটে যাবার। তাহলে কি, ইট ইজ হাই টাইম উই ওয়ান্ট টু মার্কেট, এটাই আমাদের উপযুক্ত সময় মার্কেটে যাবার। সো এটা কি বলেছি, সাবজেক্ট তারপরে ওয়েন বলেছি, ঠিক আছে। অথবা আমরা এটাও বলতে পারি যে ইট ইজ টাইম, আমরা এটাও বলতে পারি যে এভাবে, it is time we helped the poor. Okay, হয়ে গেল, it is time we helped the poor, এটাই উপযুক্ত সময় গরিবদের সাহায্য করার, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি। সো আমরা আরও বলতে পারি এভাবে, আমি একাধিক এক্সাম্পল দেওয়ার মানে আমার সাথে প্র্যাকটিস করবেন অ্যান্ড আপনার স্পোকেন ইংলিশকে আরও ডেভেলপ করবেন, ঠিক আছে। আমরা এবার এটা দিয়ে দিই, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, কি দিতে পারে, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট the government took
The government took necessary steps to stop crime. ওকে, এটাই উপযুক্ত সময় সরকারের এখন অপরাধ বন্ধ করার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। ঠিক আছে, it is high time the government took necessary step to stop crime. এটাই উপযুক্ত সময় সরকারের অপরাধ বন্ধ করার বিরুদ্ধে প্রয়োজনীয় কি করার বা অপরাধ বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। হ্যাঁ, সো এভাবে কিন্তু আমরা এই প্রথম ধাপটি কমপ্লিট করতে পারি। দ্য সাবজেক্ট এরপরে সবসময় টু ভার্বের, এ হলো আমাদের সাবজেক্ট, ভার্ব টু। ঠিক আছে, বি টু সাবজেক্ট, সাবজেক্ট বি টু। হ্যাঁ, সবগুলো কিন্তু আমরা প্রথম থিওরি দিয়ে এটা আমরা করেছি যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। অথবা এটা আমরা যদি এটাকে আরও বলতে পারি যে ইট ইজ টাইম উই লার্নড ইংলিশ। এটাই উপযুক্ত সময় আমাদের ইংরেজি শেখার। ইট ইজ টাইম উই লার্নড ইংলিশ, এটাই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়। ঠিক আছে, সো এটাই আমার উপযুক্ত সময় বাড়ি যাওয়ার। তাহলে আমরা কীভাবে বলতে পারি, আমি একটু মুছে আমি আরও একাধিক এক্সাম্পল লিখি যাতে করে আমাদের আসলে কনফিউশনটা দূর হয়ে যায়, কারণ ইংরেজি শেখা দিয়ে আমাদের কথা। সেখানে বলতে পারি আমরা ইট ইজ টাইম, আমি এবার আইডিয়া দিই, ইট ইজ টাইম আই লার্নড ইংলিশ। তাহলে ইট ইজ টাইম আই লার্নড ইংলিশ, এটাই উপযুক্ত সময় আমার ইংরেজি শেখার। যদিও এটা V2 আমরা দিচ্ছি, কিন্তু এটার বর্তমান অর্থটাই ধারণ করবে। এটাই হলো আমাদের মেন বিষয়। এই জায়গায় আমাদের ভুল হয়, যারা আমরা ইংরেজি শিখতে চাচ্ছি আমরা মনে করি এটাই উপযুক্ত সময় আমাদের ইংরেজি শেখার ছিল। না, এটা যদিও পাস্ট টেন্স কিন্তু এটা বর্তমান অর্থকেই প্রকাশ করবে। সো ইট ইজ হাই টাইম আই লার্নড ইংলিশ, ইট ইজ হাই টাইম আই স্টাডিড, মানে যদি স্টাডির কথা বলেন তাহলে স্টাডিড দিতে হবে। ঠিক আছে, ওকে, এবার আমরা 2 নম্বর ব্যবহারটি শিখব, অর্থাৎ এটা তো ছিল আমাদের অন ব্যবহার, এবার আমরা 2 ব্যবহার শিখব। এটাই হলো আমাদের মেইন বিষয়, মানে খুবই গুরুত্বপূর্ণ যে ব্যবহারটি সেটা হচ্ছে 2 নম্বর যে ব্যবহারটি, সেটা হচ্ছে আমরা এখন শিখব 2 নম্বর ব্যবহারটি। সেটা কেমন, যে ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, এরপর সবসময় আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মও ব্যবহার করতে পারবো, কিন্তু তার আগে আমাদেরকে একটি টু বসাতে হবে। দ্যাট মিনস এরপরে সবসময় আমাদের একটা কি হবে, এরপর আমি একটি প্লাস দেই, এরপর সবসময় আমরা একটি টু বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ঠিক আছে, প্লাস অবজেক্ট। ঠিক আছে, এবার এই বিষয়টি একটু কনসেপ্টটি একটু ভালোভাবে বুঝে নেন, দেন আপনি অ্যাপ্লাই করবেন, তারপর আপনাকে প্র্যাকটিস করার প্রয়োজন। তাহলে ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইমের পর আমরা কি বলবো, টু বলবো, অ্যান্ড দেন আমরা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপরে আমরা যে কথাটি বলতে চাই কাঙ্ক্ষিত সেই কথাটি আমরা দিয়ে দিব। সো এইভাবেও কিন্তু বলতে পারি। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং একটি ব্যবহার, ইট ইজ হাই টাইম, অর্থাৎ হাই টাইম থিওরির ক্ষেত্রে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন বলতে পারি কি, এই কথাটা যদি আমি বলি, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। ঠিক আছে, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, এটাই ইংরেজি শেখার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, এটাই আমাদের উপযুক্ত সময় কি ইংরেজি শেখার। অথবা এখন আমার পড়ার সময়, তাহলে আমরা কি বলতে পারি, সো ইট ইজ, এবার টাইম দিয়ে দেই, ইট ইজ একই কথা, ইট ইজ টাইম টু স্টাডি, ইট ইজ টাইম টু স্টাডি, এটা আমাদের পড়ালেখার উপযুক্ত সময়। ঠিক আছে, সো ইট ইজ টাইম টু স্টাডি, এটাই আমার উপযুক্ত সময় পড়ালেখা করার, স্টাডি করার। ঠিক আছে, সো আমরা কিন্তু টু দিয়েও এরকম বলতে পারি, বাট টু যখন দেবো তখন সবসময় ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম দেব, আর এই ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যবহার। সো ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, এটাই উপযুক্ত সময় ইংরেজি শেখার। ইট ইজ টাইম টু স্টাডি, এটাই আমার পড়ালেখা করার উপযুক্ত সময়। এখন বাড়ি যাওয়ার উপযুক্ত সময়, তাহলে ইট ইজ টাইম টু গো টু হোম। ঠিক আছে, এটাই আমার বাড়ি যাওয়ার উপযুক্ত সময়।
তাহলে আমরা টু দিয়ে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব। এটা হলো 2 নম্বর থিওরি। সো এই ছিল হাই টাইম থিওরি দিয়ে আমরা কিভাবে আসলে প্রপারলি ইংরেজি শিখতে পারি সেই টেকনিক। আই হোপ গাইস আপনারা বুঝতে পেরেছেন যে কোন সিচুয়েশনে কোন জায়গায় আমরা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ব্যবহার করব, দুটিভাবে ব্যবহার করতে পারি। So that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.